হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিন্টু ভদ্রস ইজ ইংলিশ। আজকে কিন্তু আমরা ক্লিয়ার করে নেব ডু অ্যান্ড ডাজ নিয়ে যত কনফিউশন আছে। অ্যাকচুয়ালি ডু ডাজটা কিন্তু অলওয়েজ একটা কনফিউজিং ইউজ যখনই আমরা সেন্টেন্স লিখি বা বলি। এখানে কোথায় ডু হবে কোথায় ডাজ হবে সেই নিয়ে একটা কনফিউশন হয়ে যায়। তো আজকে ডু ডাজ নিয়ে কোথায় কোথায় ডু ডাজ ইউজ হতে পারে তার সম্ভাব্য সমস্ত কিছু এক্সাম্পল সহকারে আমরা বুঝে নেব। তো চলো দেখা যাক এই ডামি ডু আর ডামি ডাজ। ডামি ডামি মানে কি জানো? ডামি মানে হলো কারোর পরিপ্রেক্ষিতে বসে। এই ডামি কথাটা ইউজ করা হয় ডু ডাজের ক্ষেত্রে। সো কোথায় ডামি ডু ডামি ডাজ ইউজ হচ্ছে, কেন হচ্ছে, চলো দেখে নেব। যারা প্রথমবার এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো দেখে নিই। দেখো আমি লিখেছি এখানে সে করে, হি ডাজ। সে করে না, হি ডাজ নট। কিন্তু ডাজ নট যখন তুমি বলছো ইনকমপ্লিট সেন্টেন্স এবং এটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। কেন কাটা হয়ে যাচ্ছে জানো? দেখো কি হচ্ছে ব্যাপারটা। আমরা যখন বলছি হি ডাজ তখন কিন্তু সেটা রাইট হচ্ছে, কিন্তু যখন তুমি করে না বলছো তখন তোমাকে এই মেন ভার্বটা করা, এই করা ভার্বটাকে ইন্ডিকেট করতে গেলে আবার একটা ডু আনতে হচ্ছে। হি ডাজ নট ডু। সো এই যে ডাজটা তাহলে কি হলো? এই ডাজটা কোথা থেকে এলো? দিস ইজ কল্ড ডামি ডাস। ডামি ডাস অর্থাৎ এইখানে সে, ধরো আমি বললাম সে গান গায়। আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা তার আগে এটা দেখে নাও। তুমি করো, ইউ ডু। তুমি করো না, ইউ ডু নট। এখানে কি হচ্ছে? ইউ ডু নট ডু হচ্ছে, তবে এটা রাইট হচ্ছে। ইট ডাজ নট ডু হচ্ছে। তাহলে আমি দেখাচ্ছি তোমাকে কোথা থেকে এটা এলো, উৎপত্তি স্থলটা কোথা থেকে। ধরো একটা সেন্টেন্সে আমি বোঝাচ্ছি, বললাম সে প্রত্যহ খেলে, হি প্লেজ ডেইলি। এখানে যে প্লেজ ডেইলি লিখেছি, এখানে দেখো কোনো ডু ডাজ কি লুকিয়ে আছে? ইয়েস, লুকিয়ে আছে। এইখানেই লুকিয়ে রয়েছে, এই ভার্বটার মধ্যে লুকিয়ে রয়েছে। তো আমরা যখন করে, বলে, খেলে, দেখে, সে গায়, সে গান শোনে, এভরিডেজ করে এমন একটা অ্যাক্টিভিটিস যখন আমরা লিখি, নিত্য নৈমিত্তিক ঘটনা যখন লিখি, তখন আমরা কি করি? আমরা থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে এইখানটাতে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ ফার্স্ট পারসনে আমি, আমরা, সেকেন্ড পারসনে তুমি, তোমরা, এন্ড থার্ড পারসনে হি বা শি বা কোনো ইট বা কোনো নাম যখন থাকে, সেই থার্ড পারসন সিঙ্গুলারে যখন থাকে, অ্যান্ড প্লুরালে থাকছে দে, এই সিঙ্গুলার যখন থাকছে তখন আমরা কি করছি? একটা এস বা ইএস যুক্ত করছি। এই এস বা ইএস যে তুমি যুক্ত করছো সেটা অ্যাকচুয়ালি ক্যারি করছে একটা ডামি ডাসকে। ডামি ডাস দ্যাট ইজ হিডেন ইনসাইড দ্য সেন্টেন্স। এই যে সেন্টেন্সের মধ্যে লুকিয়ে রয়েছে হি প্লেজ ডেইলি, এটাকে আমরা লিখতে পারি হি ডাজ প্লে ডেইলি। সো এই যে ডেইলি হি ডাজ প্লে, এইটা আমরা কোথায় পেলাম? এটা কিন্তু এইখানটায় লুকিয়ে রয়েছে, সেটাকে আমি বের করেছি জাস্ট, কিন্তু এটা কিন্তু আমরা লিখি না। আমরা কিন্তু এটা লিখি না, আমরা কি লিখি? হি প্লেজ ডেইলি লিখি। কিন্তু কখন এটা প্রয়োজন হয়? যখন আমরা এই সেন্টেন্সটাকে কোনো নেগেটিভ করি, অর্থাৎ যদি আমরা বলি সে প্রত্যহ খেলে না। এই যে নেগেটিভ করলাম, এই নেগেটিভ করতে গেলে কি করতে হয় জানো? নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে তারপরে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। সো অক্সিলারি ভার্ব মানে সাহায্য করে মূল ভার্বকে প্রকাশ করতে। মূল ভার্ব এখানে কি? খেলা। তাহলে তাকে প্রকাশ করতে সাহায্য করছে, সেই ভাবটাকে বলছে অক্সিলারি। এই করে, বলে, খেলে, নিত্য নৈমিত্তিক ঘটনা, চিরন্তন সত্য, নিয়মিত অভ্যাস লেখার জন্য আমরা যে সেন্টেন্সগুলোকে ব্যবহার করি, সেখানে যে অক্সিলারি ভার্ব লুকিয়ে থাকে সেটা হলো ডু অ্যান্ড ডাজ। এই ডু অ্যান্ড ডাজ তখনই প্রয়োজন হয় যখন আমরা নেগেটিভ করব বা প্রশ্ন করব। এটাকে যখন প্রশ্ন করব তখন কিন্তু এটা প্রয়োজন হয়। যেমন ধরো এটাকে যদি প্রশ্ন করো বা নেগেটিভ করো, প্রথমে সে প্রত্যহ খেলে না, তখন তোমার কি লাগছে? সাবজেক্ট লাগছে, তারপরে একটা অক্সিলারি ভার্ব লাগছে, তারপরে লাগছে তোমার নট, তারপরে লাগছে ভার্ব, তারপরে লাগছে অবজেক্ট। তাহলে আমরা যে অক্সিলারি ভার্বটার কথা এইমাত্র বললাম, সেই অক্সিলারি ভার্বটা কোথায় পাবো?
এই অক্সিলারি ভার্বটা কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। দেখো আমি যদি এটাকে লিখি, এই গঠনটাকে মুছে দিয়ে আমি যদি সেন্টেন্সটাকে লিখি, সে প্রত্যহ খেলে না, তখন করতে হবে হি ডাজ নট প্লে এভরি ডে। দেখো এই যে ডাস্টটা ইট ওয়াজ হিডেন ইনসাইড দিস ওয়ার্ড, প্লেজ এর মধ্যে লুকিয়ে ছিল। হি প্লেজ ডেইলি, হি ডাজ নট প্লে ডেইলি। আচ্ছা আমি এখানে এভরিডে না লিখে ডেইলি লিখি, যাতে তোমাকে সেম সেন্টেন্সে বোঝাতে পারি। প্লে ডেইলি, তাহলে এই যে ডাস্টটা এখানে কিন্তু রয়েছে, কিন্তু যখন তুমি এই থার্ড পারসন সিঙ্গুলার দিচ্ছ তখনই এসিএস দিচ্ছ। তাহলে তুমি বুঝতে পারছো যে এসিএস এর মধ্যে কিন্তু ডাস্টটা হিডেন রয়েছে। এসিএস আছে মানে ডাজও আছে। যদি নিয়মিত অভ্যাস, চিরন্তন সত্য বা নিত্য নৈমিত্তিক ঘটনা যেটাকে বলি, সেই কথাগুলো বলার সময় সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, ইট, কোনো নাম, হি, শি যখন সাবজেক্ট হচ্ছে বা কোনো একজন ব্যক্তির নাম হচ্ছে, তখন আমরা কিন্তু ডাজ ইউজ করছি, তখন কিন্তু এসিএসটা ইউজ করছো মেইন ভার্বের সাথে। কিন্তু যদি এসিএস না থাকে তখন তুমি কি করে বুঝবে হোয়ার ইজ দ্য ডামি ডু আর হোয়ার ইজ দ্য ডামি ডাজ? চলো সেটা দেখে নিই। তো এখানে যদি আমরা উদাহরণটা পাল্টে দিই, আচ্ছা এটাকে পাল্টানোর আগে আমি এটাকে প্রশ্নটা দেখিয়ে দিই। কারণ সে প্রত্যহ খেলে না, এখানে রয়েছে নেগেটিভ। এর নেগেটিভটা দেখেছো? যদি আমরা প্রশ্ন করি, ইন্টারোগেটিভ করি, দেখো সে কি প্রত্যহ খেলে, এইটা যদি করি তখন তুমি কি করছো? তখনও কিন্তু এই অক্সিলারি ভার্বটা ফাংশন চলে আসছে। কারণ আমাদের প্রশ্ন বানাতে গেলে আমাদের কি করতে হচ্ছে? প্রথমেই একটা অক্সিলারি ভার্ব আনতে হচ্ছে, যেটাকে আমি এভি লিখেছি। প্রথমেই অক্সিলারি ভার্ব, তারপরে আনতে হচ্ছে সাবজেক্ট, তারপরে আনতে হচ্ছে মেইন ভার্ব, তারপরে আনতে হচ্ছে অবজেক্ট, তারপরে যদি রিমেইনিং ওয়ার্ড বা কিছু আদার্স পড়ে থাকে সেটাকে আনতে হচ্ছে। তাহলে এই যে অক্সিলারি ভার্বের কথা বলছি, এটা আমি কোথায় পাবো? এই সেন্টেন্সটা থেকে আমি দেখো প্রশ্ন করছি সে কি প্রত্যহ খেলে, তখন তোমার অক্সিলারি ভার্বটা কিন্তু এই যে যেটা বলছিলাম যে অক্সিলারি ভার্বটা লুকিয়ে রয়েছে ওখানে, যেটা তুমি বুঝতে পারবে যদি এসিএস থাকে ভার্বের সাথে, সেখানে অক্সিলারি ভার্ব লুকিয়ে রয়েছে। আর যদি এসিএস না থাকে তখন স্যার কি করব? তখন তুমি দেখতে পাবে অক্সিলারি ভার্বটা। তাহলে অন্য কোনো টেন্স যদি এখানে ইউজ থাকে, আমি এখানে যেটা বলছি প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টের কথা বলছি, যেখানে দেখা যায় না ডু ডাস, খুব মুশকিল, কিন্তু সেখানে এসিএসটা ইন্ডিকেশন আছে যেখানে ডাজ লুকিয়ে রয়েছে। আর ডু নিয়ে আমি একটু পরেই বলবো সেখানে ডু কোথায় লুকিয়ে থাকে। তো এখানে যখন এসিএস রয়েছে ভার্বের সাথে, তুমি বুঝতে পারছো ডাজ ইজ হিডেন, লুকিয়ে রয়েছে, তাকে বের করতে হবে ঘাড় ধরে টেনে। তো এখানে আমি যখন প্রশ্ন করব তখন অক্সিলারি ভার্বটা লাগবে। কি করব আমি? দেখো আমি বসাচ্ছি, দেখো ডাজ হি প্লে ডেইলি। এই যে আমরা লিখলাম ডাজটা প্রশ্ন করার জন্য ফার্স্টেই লাগছে সে কি প্রত্যহ খেলে, প্রশ্ন। এই প্রশ্ন যখনই তুমি করছো তখনই কিন্তু অক্সিলারি ভার্ব যেটাকে আমরা বলি সেটাকে ফার্স্টে আনতে হবে, তবেই কিন্তু প্রশ্নটা সম্ভব, তা না হলে সম্ভব নয়। ডাজ হি প্লে ডেইলি, সে কি প্রত্যহ খেলে, তবেই এটা প্রশ্ন হলো। এবার চলো দেখে নি ডুটা কোথায় লুকিয়ে থাকে। ধরো আমি বললাম তুমি তুমি রোজ ইউটিউব দেখো। কি লিখবে? ইউ ওয়াচ ইউটিউব। এই রোজ কথাটা আমি ধরো লিখলাম না, তুমি ইউটিউব দেখো, তার মানে তুমি রোজ দেখো। তাহলে রোজ দেখো, তুমি করো, সে বলে, আমি খাই, সে যায়, এগুলো কিন্তু প্রত্যেক দিন ঘটে বলেই এভাবে আমরা বলি। পাখি গান গায়, মেঘ আকাশে ওড়ে, তো ওড়ে, বলে, করে, খায়, গান গায়, বাজনা বাজায়, সমস্ত কথাগুলো কিন্তু প্রতিদিন ঘটে, নিত্য নৈমিত্তিক অভ্যাস বা চিরন্তন সত্য। সূর্য ওঠে, চাঁদ ওঠে, সূর্য আলো দেয়, এই কথাগুলো যখন তুমি বলছো, তুমি এভাবে লিখছো যে তুমি ইউটিউব দেখো, ইউ ওয়াচ ইউটিউব। সো এখানে দেখো কোনো ডু ডাজ কি লুকিয়ে রয়েছে? কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো যে কিছু ডু ডাজ রয়েছে তার কোনো হিন্টসও নেই। কিন্তু যখন কোনো হিন্টস নেই তাহলে প্রশ্ন কি করে করব, আর নেগেটিভই বা কি করে করব? তখন আমাকে ওই ডামি ডু ওটাকে নিয়ে আসতে হয়। ডামি ডু ইজ দেয়ার। তো আমরা যদি বলি তুমি নেগেটিভ করছি,
ইউটিউব ইউটিউব দেখো না। এই দেখো না, না মানে আমরা একটা করছি নেগেটিভ, নেগেটিভ মানে না বাচক করছি। তো নেগেটিভ যখন করছি তুমি ইউটিউব দেখো না, তখন সেই গঠনটা কি করব? প্রথমে আমরা কি করছি, সাবজেক্ট লিখছি, তারপরে অক্সিলারি ভার্ব লিখছি, তারপরে নট লিখছি, তারপরে আমরা মেন ভার্ব লিখছি, তারপরে আমরা অবজেক্ট লিখছি, তারপরে যদি কিছু আরো থাকে সেটাকেও লিখছি, রিমেইনিং ওয়ার্ড। তাহলে প্রশ্ন হলো এই অক্সিলারিটা স্যার কোথায় পাবো? দেখো এই যে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট যেটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রতিদিনের কথা, প্রতিদিন ঘটে, বলে মা রান্না করে, সে বাজারে যায়, সূর্য ওঠে, এই কথাগুলো যখন তুমি লিখছো এখানে কিন্তু এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আর কিছু থাকে না। সো হাউ ক্যান আই মেক ইট ইন্টারোগেটিভ অর হাউ ক্যান আই মেক ইট নেগেটিভ? তো এখানে যখন তুমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করছো, তুমি ইউটিউব দেখো না নেগেটিভ, এটা না যখন করছো একটা অক্সিলারি ভার্ব কিন্তু অবশ্যই লাগছে, কারণ উইদাউট অক্সিলারি ভার্ব আমরা কিন্তু নেগেটিভ করতে পারবো না। তাহলে নটের আগে একটা অক্সিলারি ভার্ব লাগছে, এই অক্সিলারি ভার্ব এইখানে কিন্তু লুকিয়ে রয়েছে। তার মানে এই ডামি ডুটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। সো ডামি ডু, তো এখানে যদি আমরা লিখি ডামি ডুটাকে বের করি, এটাকে আমরা লিখতে পারি কি, ইউ ডু ওয়াচ ইউটিউব। দেখো, so this is dummy do. What is this? Dummy do. Look at this, dummy do, it is very important. So এই dummy do টাকে খুঁজে তোমাকে বার করতে হবে যখন এই ধরনের সেন্টেন্স রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, আর কিচ্ছু নেই, কিন্তু নেগেটিভও করতে হবে, তুমি ইউটিউব দেখো না, তখন তোমাকে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব চাই, সেটা বের করতে হবে। তখন তুমি কি লিখছো? সো আমি এই গঠনটাকে মুছে দিয়ে এখানে লিখে দিই, দেখো ইউ, সাবজেক্ট লিখলাম, ডু, এই দেখো নট, দিস ইজ অক্সিলারি ভার্ব, দিস ইজ অক্সিলারি ভার্ব, যা ডামি ডু, এই যে ডামি ডু, সো আমরা এটাকে বলছি ডামি ডু। সো ডু নট ওয়াচ ইউটিউব, দেখো ইউ ডু নট ওয়াচ ইউটিউব। সো ভেরি ইম্পর্টেন্ট, এই ডুটা কিন্তু আমরা বের করে এনেছি এইখান থেকে, এই ইউ ওয়াচ ইউটিউব ছিল আমার কাছে। তো আমি কি করেছি, এই ডামি ডুটাকে ফাইন্ড আউট করে সেটাকে দিয়ে আমি নেগেটিভ করেছি। যদি প্রশ্ন এবার যদি করি, এই সেন্টেন্সটাকে যদি প্রশ্ন করি, তাহলে কি করব? দেখো প্রশ্ন যদি করি তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, তুমি কি ইউটিউব দেখো? প্রশ্ন করেছি, তাহলে প্রশ্ন করলে আমার কি প্রয়োজন হচ্ছে, প্রথমেই আমার লাগছে একটা অক্সিলারি ভার্ব, তারপরে লাগছে সাবজেক্ট, তারপরে রয়েছে মেন ভার্ব, তারপরে রয়েছে অবজেক্ট, তারপরে রয়েছে রিমেইনিং ওয়ার্ড যদি কিছু থাকে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোথায়? সেই প্রয়োজন হচ্ছে আবার অক্সিলারি ভার্ব খুঁজতে হবে আমাকে, সেন্টেন্সের দিকে তাকাতে হবে। ইউ ওয়াচ ইউটিউব কোনো নেই অক্সিলারি ভার্ব, যখনই কিছু নেই তখনই তোমাকে মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম রয়েছে ভার্বের, ওয়াচ, ওয়াচ কিন্তু প্রেজেন্ট ফর্ম, ওয়াচ, ওয়াচড, ওয়াচড। তো প্রেজেন্ট ফর্ম যখন রয়েছে কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে বুঝতে হবে এখানে ডু অ্যান্ড ডাজ হিডেন রয়েছে, কান ধরে টেনে বের করতে হবে, প্রশ্ন করতে হবে এবং নেগেটিভ করতে হবে যখনই, তখনই কিন্তু এই অক্সিলারি ভার্বটাকে বের করতে হবে, ডু অ্যান্ড ডাজ। তো এখানে দেখো, এখানে যখন ইউ ওয়াচ রয়েছে, এখানে থার্ড পারসন নেই, এখানে সেকেন্ড পারসন রয়েছে, ইউ, তুমি, তোমরা, সেকেন্ড পারসন। তখন তুমি কি করছো, সাবজেক্ট অক্সিলারি ভার্বটাকে বের করে আনছো, তুমি কি ইউটিউব দেখো, তুমি এটা কি লিখছো, ডু ইউ ওয়াচ ইউটিউব, হয়ে গেল, ডু ইউ ওয়াচ ইউটিউব। এই ডু আমরা কিন্তু বের করে এনেছি, দিস ইজ ডামি ডু, বড় বড় করে লিখে দিলাম ডামি ডু, এই ডামি ডুটাকে কিন্তু খুঁজে বার করতে হবে তোমাকে। সো এই ডামি ডু ইজ ভেরি ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু করতে পারবে না, তুমি নেগেটিভ করতে পারবে না, ইম্পসিবল ডামি ডু ছাড়া। সো এরকম কতগুলো এক্সাম্পলস তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যেমন আমি তোমাকে কতগুলো বোর্ডে এক্সাম্পলস দেখাচ্ছি, সেন্টেন্সের মধ্যে দেখে নাও। সো দেখো আমি কতগুলো সেন্টেন্স নিয়েছি, যে সেন্টেন্সগুলো দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এই ডু এর কনসেপ্টটা, হোয়াট ইজ ডামি ডু অ্যান্ড হাউ ইউ উইল ব্রিং ইট ব্যাক। দেখো সে পড়ে না, সে পড়ে না, আমরা যদি বলি সে পড়ে, তখন তুমি কি বলছো, তুমি সে পড়ে শুধু শুধু যদি বলো হি রিডস,
হি রিডস বলছো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, ভার্বের সাথে এসিএস দিতে হবে, সে পড়ে, প্রতিদিন পড়ে, হি রিডস। কিন্তু যখন তুমি বলছো পড়ে না, তখন তুমি কি করছো, হি ডাজ নট রিড। তাহলে আমরা কি করেছিলাম, এটাকে যদি পরে বলি আমরা হি রিডস করি। এই যে হি রিডস থেকে শুধু এইটুকু একটা বাক্য, এর মধ্যে এসিএসটা দেখে তোমাকে সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে ডাজ ওখানে লুকিয়ে রয়েছে। তখনই তোমাকে বুঝতে হবে সে পরে থেকে যদি পরে না করি হি ডাজ নট রিড করতে হবে। তার মানে এই এসটাই তোমাকে সিম্বল দেবে, সিগন্যাল দেবে, ঠিক যেরকম গ্রিন সিগন্যাল দিচ্ছে ট্রেন লাইনে যাওয়ার সময় বা রাস্তাতে, তেমনই তোমাকে সিগন্যাল দিচ্ছে এসিএসটা। সিগন্যালটা দেখে তোমাকে বুঝতে হবে দেয়ার ইজ ডাজ। তাহলে এখানে যখন ডাজ রয়েছে হি ডাজ নট রিড, সো এখান থেকে আমরা করেছি সে পড়ে না। এবার সে কি খায়, কি খায়, এই কিতে যখন প্রশ্ন করছো তার মানে যেটা ডব্লিউএইচ কোশ্চেন চলে আসছে, একটা ডব্লিউএইচ ওয়ার্ড লাগবে, কি খায়, হোয়াট। তো প্রশ্ন করছো হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। আবার সে কি, ধরো বললে সে কি পড়ে, সে কি পড়ে, ডাজ হি রিড, তখন তুমি শুধু প্রশ্ন করছো ডাজ হি রিড, কিন্তু সে কি পড়ে, হোয়াট ডাজ হি রিড, মানে জাস্ট আগে একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিচ্ছ, সে কি করে, কি খায়, কোথায় যায়। তো যখনই তোমার একটা ডব্লিউএইচ ওয়ার্ড লাগছে, কোথায়, হুইচ, কোনটি, ওয়্যার কোথায়, হোয়েন কখন, একটা ডব্লিউএইচ ওয়ার্ড লাগছে, প্রশ্ন করার সময় কিন্তু তোমার এই ডামি ডু, ডামি ডাজ খুব ইম্পর্টেন্ট। কারণ আমি গঠনটা তোমাকে দেখিয়েছি, যে প্রশ্নের গঠনটা তুমি এইমাত্র দেখেছো আমার ভিডিওতে কুড়িয়ে, আমি একটু আগে লিখেছি, তার আগে জাস্ট ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, তখনই হয়ে যাচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। সো এখানে দেখো হোয়াট ডাজ হি ইট, সে কি খায়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হি রয়েছে তার মানে ডাজ। ওকে, এবার তুমি কোথায় যাও, এখানে কি রয়েছে সেকেন্ড পারসন, তুমি কোথায় যাও। সো হোয়ার, এই যে কোথায়, হোয়ার ডু ইউ গো, তাহলে এই দুটা কোথায় ছিল, তুমি যাও, ইউ গো, সেন্টেন্সটা ছিল ইউ গো, ইউ গো। এখানে যখন কোনো কিছুই ছিল না কিন্তু তবুও আমাকে নেগেটিভ বা তবুও আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্ন করতে হবে, তখন তুমি ভাববে যে ওখানে নিশ্চয়ই ডু বা ডাজ লুকিয়ে রয়েছে, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার মানে ডু ডাজ থাকতেই হবে, সেটা কিন্তু বের করে আনতে হবে প্রশ্ন করতে গেলে। তাহলে তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, সরি, ওয়্যার ডু ইউ লিভ, কোথায়, ইউ লিভ, এই সেন্টেন্সটা দেখে নাও, ইউ লিভ, তুমি থাকো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। সো নেক্সট সেন্টেন্স দেখো, সে কিভাবে এটা করে, কিভাবে ইংরেজি কি লেখো, হাউ, হাউ ডাজ হি ডু ইট, হাউ ডাজ হি ডু ইট, এই ডাজটা কিন্তু লুকিয়ে ছিল। তুমি করো না, ইউ ডু নট ডু, ইউ ডু নট ডু, এটা কি তাহলে, এটা হলো সেই এই ডামি ডু, দিস ইজ ডামি ডু অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, কিন্তু এটা তাহলে কি, এটা তাহলে মেইন ভার্ব, মেইন ভার্ব, ক্রিয়াপদ করা। তাহলে ইউ ডু নট ডু, তুমি করো না, এই ডুটা কিন্তু অক্সিলারি ভার্ব এবং পরেরটা কিন্তু মেইন ভার্ব। তাহলে সেন্টেন্সটা কি ছিল, ইউ ডু, প্রশ্ন করেছি আমরা ইউ ডু নট ডু। তো দেখো আমি আবার দেখাচ্ছি ওই সেন্টেন্সটাকে ব্রেক করে, দেখো ছিল তুমি করো, সেন্টেন্সটা এরকম ছিল, তার মানে ইউ ডু, কিন্তু তুমি করো না, তুমি করো না, প্রেজেন্টে ইউ ডু নট ডু, এই ডুটা কিন্তু এখানে চলে এসেছে, আর এটা কি, এটা হলো ডামি ডু, দিস ইজ ডামি ডু। এবার তুমি যদি এটাকেই বলো, তুমি কি করো না, তুমি কি করো না, ডু নট ইউ ডু, দেখো তুমি কি করো না, ডু নট ইউ ডু। এবার এটাকে যদি তুমি ডব্লিউএইচ কোশ্চেন করো, তুমি কি করো, তুমি কি কাজ করো, তুমি কি করো, তখন তুমি কি করছো, হোয়াট, এই যে হোয়াট ডু ইউ ডু, দেখেছো কি হচ্ছে, কারণ প্রশ্ন যখনই আমরা করছি তখনই আমরা কি করছি, একটা ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে হোয়াট দিয়ে, এই যে কি করো, কি রয়েছে এখানে, এই জন্য ডব্লিউএইচ ওয়ার্ড রেখেছে, আর আগেরটাতে ছিল না, ডু ইউ, ডু নট ইউ ডু। তো আমাদের গঠন রয়েছে কি, প্রশ্ন করতে গেলে আমাদের যেটা লাগছে, আর একবার আমি লিখে দিচ্ছি, অক্সিলারি ভার্ব লাগছে, দেন লাগছে সাবজেক্ট, তারপরে লাগছে মেইন ভার্ব, তারপরে লাগছে অবজেক্ট,
তারপর রাখছে রিমেনিং ওয়ার্ড। এর প্রথমে যদি তোমার WH কোশ্চেন থাকে, কি, কোথায়, কোথায়, কখন, কোনটি, এরকম যদি WH ওয়ার্ড থাকে সেটা তুমি আগে বসিয়ে দেবে। তাহলে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, ডুটা হলো অক্সিলারি, ডামি ডু, দিস ইজ ডু ইউ ডু। এবার সেগুলো যদি অবজেক্ট থাকে সেটা দিতে পারবে, ঠিক আছে? তো আমি ফার্স্ট এই পার্সন ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, কারণ এখানে সবার একটু গন্ডগোল মনে হচ্ছে হয়ে যাবে, সেটা একটু দেখে নাও। দেখো, যদি আই থাকে তুমি বসাচ্ছ ডু, উই থাকে বসাচ্ছ ডু, সেকেন্ড পার্সনে ইউ থাকলে বসাচ্ছ ডু, প্লুরালে করছো ইউ থাকলে ডু। তাহলে আমি করি, আমি করি, আমরা করি, তুমি করো, তুমি করো, তোমরা করো, হি বা শি বা ইট বা কোনো নেম, যে কোনো একটা নেম, একজন, ওয়ান ম্যান, যে কোনো ওয়ান পার্সন, ওয়ান থিং যদি থাকে তখন তোমার হয়ে যাচ্ছে ডাজ। তাহলে শি ডাজ, হি ডাজ, ইট ডাজ, ইট ডাজ, কোনো নাম থাকলে রাম শ্যাম যদু মধু যে কোনো কিছু যদি থাকে ডাজ, অ্যান্ড দে যদি থাকে তাহলে আমরা করব ডু। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে আই ডু থাকলে এর মধ্যে লুকিয়ে রয়েছে একটা ডু, কিন্তু ডাজ থাকলে তখন তোমার বের করে আনতে হবে ডাজটাকে। তাহলে আমরা ওয়ার্কস, গোজ, লিসেন্স, যখনই এসিএস থাকছে ভাববে ওর মধ্যে ডাজ লুকিয়ে রয়েছে। কিন্তু যদি কোনো কিছু না থাকে, ইউ রিড, কোনো এসিএস নেই, তার মানে ইউ ডু রিড, ডুটা লুকিয়ে রয়েছে। কিন্তু হি রিডস, এস যখন রয়েছে তখনই ভাববে হি ডাজ রিড, তার মানে নেগেটিভের জন্য কিন্তু ওইটাকে বের করে আনতে হবে, প্রশ্ন করার সময় ওটাকে বের করে আনতে হবে। তাহলে ডু ডাজ, ডামি যেটা রয়েছে সেটাকে বের করে আনতে হবে যখন তুমি সেটাকে দেখতে পারছো না, ঠিক আছে? দেখো, তাহলে এখানে যখন হি রিডস থাকছে, হি রিডস, তার মানে এর মধ্যে কি রয়েছে, এটাকে আমরা লিখতে পারি হি ডাজ রিড। কিন্তু যদি বলে থাকে ইউ রিড, তখন কি থাকছে লুকিয়ে, ইউ ডু রিড। কিন্তু এটা কি লেখা হয় না, এটা কি লেখা হয় না, এগুলো লেখা হয় না, এটা তোমার মনে থাকতে হবে, মনে থাকতে হবে, এটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে, যেখানে এটা লুকিয়ে রয়েছে সেটাকে আমি বের করে নেব, তবে আমি সেটাকে প্রশ্ন বা তবে আমি সেটাকে না বাচক বা নেগেটিভ করতে পারবো। তো আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। তো আরেকবার যদি প্রবলেম হয় রিওয়াইন্ড করে দেখে নাও, এরকম সমস্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো সিন্টু ভদ্রস ইজ ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। টাটা।